হিম্মত থাকে তৃণমূলের বিরুদ্ধে নয়, বিজেপির বিরুদ্ধে একবার লড়াই করো, তবে তোমাদের বাপের বেটা বলবো। এটা আমি দায়িত্ব নিয়ে আজ এই সভা থেকে বলে যাচ্ছি। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িক দাঙ্গাকারীর বিরুদ্ধে। আরে ছাড়ো না, ওদিকে যাবার হচ্ছে না। আমাদের লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের বিরুদ্ধে, যে দাঙ্গাবাজদের সঙ্গে হাত মিলিয়ে আজকের এই নৌসাদের মতো লোকেরা এই ভারতের বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করে। আমি ওদেরকে প্রশ্ন করি, গত 3 বছর ধরে ভোটে জিতেছে, এই মাঝেরাই গ্রাম থেকে শুরু করে, শানপুকুর থেকে শুরু করে, চালতাবাড়িয়া থেকে শুরু করে গোটা ভারতের বিভিন্ন জায়গায় কোন উন্নয়নটা করেছে? এই প্রশ্ন এখানে যারা আইএসএফ এর যারা কর্মী আছে আমি তাদেরকে করতে চাই। আর আমি আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি, এই লোকসভা নির্বাচনের পরে আইএসএফ এর মতো দলটা যদি বাংলা থেকে উঠে না যায়, সেদিন আমি রাজনীতির আয়নায় আর পা রাখবো না। সংসার করছিল সিপিএম এর সাথে, সিপিএম তালাক দিয়ে দিয়েছে। কি তালাক দিয়েছে তো নাকি? সিপিএম আর নিচ্ছে না, কংগ্রেস আর নিচ্ছে না। আরে নেবে কি করে? একটা 4 পয়সা খুঁজে বলে 42টা সিটের মধ্যে আমার 22টা সিট দিতে হবে। ভাবতে অবাক লাগে, ঘৃণা লাগে। আর এই ভাঙনের মাটিতে দাঁড়িয়ে এই খুদেদের 50,000 ভোটে হারাবো হারাবো হারাবো, তা দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছে। সারা ভাঙন জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেরিয়েছে, আমি মাঝে রাইটে যারা আছেন তাদের আমি সতর্ক করে দিয়ে আজ বলে যেতে চাই, শহরে আগুন লাগলে কিন্তু পীরের ঘরে বাঁচে না, এটা কিন্তু তোমাদের মনে রাখা উচিত। আটকাতে পারবেন না। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই দাঙ্গাকারীদের বিরুদ্ধে, আমাদের লড়াই এই অসভ্য বর্বরদের বিরুদ্ধে। আমি শুনেছি নাকি মিনিটে মিনিটে নাকি বোম ফাটায়, অনেক বোমা আছে। তো আজকে যদি তোমাদের বুকের পাটা থাকে, একটা চকলেট ফাটিয়ে তোমরা দেখো, তবে তোমাদের বাপের বেটা বলবো। আজকে তো এখানে মাঝে রাইটে দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি, আমি জানি একটা ইতিহাস আছে। ঔরঙ্গজেবকে বন্দী করেছিল কি তার ছেলে হচ্ছে শাহজাহান। আজকে আব্বাসকে বন্দী করেছে কে? তার নাম হচ্ছে নওশাদ। যে আব্বাস সিদ্দিকী যখন ভোটের আগে সেখানে অনেক বড় কথা বলে গেছিল, আজকে সেই আব্বাসের আর টিকি দেখতে পাওয়া যাচ্ছে না। আমি তাই মাঝে রাইটের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন, যে ভাঙনের উন্নয়ন করতে গেলে আগামী দিনে আপনার ঘরে সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, যারা লেখাপড়া শিখছে, তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। আর আজকে যে দিনটাতে আমরা মিটিং করছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করতালি দিয়ে বলবো, কারণ লক্ষ্মীর ভান্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছিলেন, 500 টাকা থেকে 1000 টাকা জেনারেল মহিলা, আর 1000 টাকা থেকে যেটা 1200 টাকা, আজকের দিন থেকে সেটা কার্যকরী হবে। এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি। পুলিশি ঘেরাটোপে তৃণমূলের সভা, কি বলবেন? দেখুন, পুলিশের ঘেরাটোপে নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘেরাটোপে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহে এখানে সভা হচ্ছে। এখানে যে পারমিশন আছে আমাদের, আমরা পারমিশন নিয়ে, ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এখানে সভা করছি। স্বাভাবিক কারণে ইলেকশন কমিশনের যে কাজ, প্রশাসনের যে কাজ, সেটা করছে। আমরা কখনো পুলিশের ভরসায় কোনো কাজ করিনি, আর আগামী দিনেও করব না। আইএসএফ এর আতুরঘর হিসেবে মাঝেরহাটকে ধরা হয়, সেখানে দাঁড়িয়ে কি কোথাও একটা চাপা উত্তেজনা ছিল? মোটেই নয়। আমরা এখানে কারো পৈতৃক সম্পত্তি নয় এটা, যে নিজের আতুরঘর বলে দাবি করে। আমরা সবে এখান থেকেই ওদের পতন শুরু হলো। আজকে মাঝেরাইটে গ্রামে যারা একটা সময় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করলেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে মাথা উঁচু লড়াই করতে পারে। আজকের জমায়েত, আজকের আমাদের কর্মীদের উৎসাহ সেটাই প্রমাণ করছে। আইএসএফদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বহিরাগতদের নিয়ে সেখানে তৃণমূল সভা করছে। কারা বহিরাগত? বহিরাগত নওশাদ, হুগলিতে বাড়ি,
আমরা এই দক্ষিণ 24 পরগনা ভূমিপুত্র, ক্যানিং ভাঙড় আমাদের জন্মস্থান। যারা বলে একটা অশিক্ষিতর দল, তো শিক্ষা দীক্ষা নেই, অসভ্য, এই অশিক্ষিতরাই তো এই কথা বলে, যাদের কোনো সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, রাজ্য সম্পর্কে জ্ঞান নেই, তারাই এই ধরনের কথা বলে। বহিরাগত হচ্ছে যদি হয়, সেটা হলো নওশাদ সিদ্দিকী, বহিরাগত আমরা নই। মাঝেরহাটিতে ভালো ফল করবে তৃণমূল আশাবাদী? নিশ্চিতভাবে, শুধু মাঝেরাই নয়, গোটা ভাঙড়ে। আমরা 14 তারিখে ইনভাইট করে যাচ্ছি নওশাদ সিদ্দিকী এখান থেকে। 14 তারিখে কাশীপুর থেকে পোলেরহাট পর্যন্ত র্যালি হবে। শুধু র্যালিটা একবার দেখে আসতে বলবো, ছবিটা পাঠিয়ে দেবো, অসুবিধে নেই। উনি ওখানে যদি নাম আসেন, এখান থেকে পাঠিয়ে দেবো, ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ছবিটা। উনি যেন আন্তরিকতার সঙ্গে ছবিটা দেখেন যে ভাঙড় কোথায় ছিল আর বর্তমানে তৃণমূল কংগ্রেসের কোন জায়গায় আছে, সেটা আগামী 14 তারিখে দেখতে পাবেন, পয়লা বৈশাখের দিন।